गुड मॉर्निंग एवरीवन एंड बिग 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 वेलकम टू माय चैनल। आज के আমি প্রথমবার গাইস তোমরা ঠিকই শুনছো, আজকে আমি প্রথমবার তোমাদের সাথে এত সকাল সকাল ভিডিও শুট করছি, তাও আবার 6:15-তে। এত সকালে আমার ফোনের অ্যালার্ম তো ঠিকই বাজে, বাট আমার ঘুম কিছুতেই ভাঙে না, তাই আমি কখনো 6:45 কখনো 6:30টার সময় উঠে থাকি। বাট আজকে আমি মনের জোর নিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছি শুধু আর শুধুমাত্র তোমাদের জন্য। তাই প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার আগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে হিট করে দিও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ঘুম থেকে উঠেই আমি আমার পা আর আমার হাতগুলোর একটুখানি স্ট্রেচ করি, এর বাইরে আমি আর কিচ্ছু করি না এক্সারসাইজ। তো আজকে যে রুমমেট ছিল না, তার অ্যাবসেন্টই তোমাদের সাথে একটুখানি এক্সারসাইজ শেয়ার করলাম, যেটা আমি স্নান করার আগে বেসিক্যালি করে থাকি। দেন বিছানা গুছিয়ে নিয়েছি। এবার আমি ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে বাথরুমে যাই। এই স্টেপটা একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল স্টেপ আমার লাইফের মর্নিং টাইমটাতে। মানে আমি বিছানা থেকে উঠি বাথরুম যেতে পছন্দ করি, কোনো দিনের জন্য এটা স্কিপ হয় না। দেন আসি ওরাল কেয়ারে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি পার্টস মর্নিংয়ের টাইমটাতে। অনেকে এমন আছে যারা রাতে ব্রাশ করার পর মনে করে যে সকালে ব্রাশ না করলেও চলবে। যারা এরকম ভুল একটা আইডিয়া নিয়ে থাকো, প্লিজ ওটা স্কিপ ইট অ্যান্ড রেগুলারিটি মেনটেন করো। সকালে আর রাতে ওরাল কেয়ার করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যা কিছু করি সবটাই এই মুখটার সাহায্যেই। কথা বলা থেকে স্টার্ট করে খাবার দাবার খাওয়া থেকে ইনফ্যাক্ট একটা কিউট স্মাইল পর্যন্ত আমরা দাঁতে আমাদের দাঁতটাই বেশি ফোকাস করে অ্যান্ড হাইলাইট হয়। তো সেই কারণে দাঁতটাকে ক্লিন রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টিনেজরা অনেক সময় মিস করে দেয়, তো এটা প্লিজ তোমরা করো না। দেন আসি জল খাওয়ার ক্ষেত্রে। সকালে উঠে 1 বোতল জল খাওয়া সত্যি খুবই দরকার যারা নর্মাল জল খাও। অ্যান্ড যারা নর্মাল জল খাও না, আমার মতো একটুখানি হালকা গরম জল খেতে পছন্দ করো, তো জলটা সত্যি আমার তো ভীষণই ভালো লাগে। যেদিন স্কিপ হয়ে যায় সেদিন আমার বডি মনে হয় কি ডিহাইড্রেট হয়ে পড়েছে অ্যান্ড আমার নিজের থেকে আমার একটা অস্বস্তি ফিল হয়। তো এটা আমি কখনো স্কিপ করি না। এখন আমি একটু আস্তে আস্তে খাওয়া স্টার্ট করেছি। আগে আমি ঢকঢক করে খেয়ে নিতাম জলটা, বাট এখন একটুখানি ধীরে ধীরে আমি জলটা খাই। দেন ড্রেস আপের কথা বলবো। যারা সকালবেলায় ধরো টিউশন যাচ্ছ বা স্কুল যেতে হয়, কলেজের জন্য বেরোতে হয়, তো তারা চেষ্টা করবে রাতের দিকে সব কিছু অ্যারেঞ্জ করে রাখা। তোমরা সকালে স্নানের পর বা ফ্রেশ হওয়ার পর কোন ড্রেসটা পরবে। আমার ক্ষেত্রেও তাই, আমি ঠিক এরকমই করে রাখি। আমি একটা সিম্পল কটনের একটা লুজ ফিট কুর্তি নিয়েছি আর একটা অ্যাঙ্কেল লেন্থ জিন্স নিয়েছি। তার সাথে এই দুটোই আমি কম্বিনেশন করে ক্যারি করছি অ্যান্ড আমি টোনার অ্যাপ্লাই করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি ড্রেসটা, তোমার কুর্তিটা জিন্সের সাথে ঠিক এরকম লাগছে, তোমরা নিজেরা কমেন্ট করে বলবে। আর আমি ঢিলে ঢালা ড্রেস পরতে খুব পছন্দ করি, আর তার সাথে সাথে আমি লাইট কালারের ড্রেস পরতে বেশি পছন্দ করি। আই ডোন্ট নো আমার কেন জানি না এত ড্রেসের মধ্যে এত কালারের মধ্যে লাইট কালার অ্যান্ড আনকমন কালারের দিকে কেন এত চোখ যায়, তো আমার বেশ ভালো লাগে। আর এত গরমের মধ্যে খুব একটা ডার্ক কালার আমি খুব একটা প্রেফার করি না। আমার খুবই লাইট কালার অ্যান্ড খুবই সফট কটনগুলো পছন্দ হয়। এই কুর্তিটা আমি 200 টাকা দিয়ে মাত্র 180 টাকা দিয়ে আমাদের আর্কেডে কিনেছিলাম, বর্ধমানে আর্কেডে। তো লিটারালি কাপড়টা খুবই সফট অ্যান্ড কালারটা খুবই মিষ্টি, আমার খুবই ভালো লাগে এত গরমের মধ্যে এটা ক্যারি করতে। দেন আমি ফেসে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব, দেন টোনার অ্যাপ্লাই করেছি, দেন ময়শ্চারাইজার। তারপরে আমি দুটো ছোটো ছোটো ইয়াররিংস পরে নেব, কারণ আমি টিউশন পড়াতে গেলে মাঝে মাঝে ইয়াররিংগুলো পরি। অ্যাকচুয়ালি কেনা কানে না আমার শ্যুট করে না, আমি জানি না কেন, কেনা কানের পরলে আমার 2 দিন যদি কানের মধ্যে থাকে কানটা একটু ব্যথা হয়। তো সেই কারণে আমি একদিন পরি একদিন খুলে দিই, 2 দিন পরে থাকে 2 দিন খুলে দিই, এরকম। তোমরা বেশিরভাগ টাইমে দেখেছো হয়তো যে আমার কানেরই থাকে না। আমি নোজ পিন পরতে বেশি পছন্দ করি, তোমরা দেখবে এনি টাইম আমার নোজের মধ্যে একটা কিছু না কিছু থাকে, নোজ রিং, বাট আমার কানের পরতে খুব একটা বেশি পছন্দ হয় না। তো চলো, তারপরে আমি একটুখানি খাবো। তো খাওয়ার জন্য আমার কাছে আছে লেবু। তো এই লেবুগুলো আমি অনেকদিন না 1 সপ্তাহ হলো নিয়ে এসেছি, একটা করে খাই, বাট একটু পেকে গেছে, তো এটা বেশি খেতে ভালো লাগবে। তাই সকালবেলা ভাবলাম একটুখানি জুস বানিয়ে নিই, তাই এটা একটু কেটে তোমাদের সাথে শেয়ার করলাম যে জুসটা বানানো হয়ে গেছে।
গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর অলওয়েজ যে কোনো ক্রিম বা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে গেলে আমার সাথে এটাই হয়, ঠিক কখন হয় যখন সানস্ক্রিনের টিউব টোটালি শেষ হয়ে গিয়ে থাকে। মানে আমার মধ্যে যারা ভিকেরি আছো, মানে একদম নিকড়ে জিনিসটাকে ইউজ করতে চাও, তাদের সাথে মেবি এটা হয়েছে। মানে কোনো কারণে বের করতে গেছো হয়তো, মানে চারিদিকে স্প্রেড হয়ে গেছে, মানে এক্সট্রা জিনিস নষ্ট হয়ে যায়, বাট একটু পাকামো করি। তো চলো, সানস্ক্রিন তো কোনো রকম স্কিপ করাই যাবে না, বাট আমি স্কিপ করে ভুল করেছি, এই কারণে আমার ফেসে একটু পিম্পলসের প্রবলেম হয়ে গেছে। তো এখন আমি স্কিপ করতে কখনোই চাই না, তোমাদেরকে সাজেস্ট করবো প্লিজ সানস্ক্রিনটা কখনো স্কিপ করো না, এমনকি বডির জন্য। তাই বডিতে তো প্রচুর এক্সপেন্সিভ সানস্ক্রিন আমরা ইউজ করতে পারি না, তবুও আমি চেষ্টা করি খুব সামান্য ফেসের সানস্ক্রিনটাকে নিয়ে একটু বডি লোশনের সাথে মিক্স করে নিই, দেন আমার হাতে অ্যান্ড আমার নেক এরিয়া, আমার পায়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিই। অ্যাকচুয়ালি এক্সপোজ এরিয়া যেগুলোতে আছে সেগুলোতে, কারণ এত গরমের মধ্যে চাই না যে আমার ট্যান পড়ে যাক। আর এমনি সামান্য যেদি ট্যান আমার হাতে অ্যান্ড পিঠের দিকে সামান্যতম আছে, তবে একটু রেমেডিস ট্রাই করছি। তো যদি সেটাতে আমি হেলথ থেকে রিলিফ পাই তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো হোম রেমেডিসটা। সো আই লাভ দিস, মানে আমি টেক কেয়ার করতে ভীষণ পছন্দ করি, সেলফ কেয়ারটা অ্যাকচুয়ালি, তাই তোমাদের সাথে শেয়ার করি। আমার মুখের দিকে তাকিয়ে গাইজ দেখো, মানে আমি রাতে এত ঘুমিয়েছি আমার চোখগুলো ফুলে গেছে। চলে এবার আমি করবো হেয়ার কেয়ার। কাল রাতে আমি চুলটাকে একটু বিনুনি করে ঘুমিয়েছিলাম, তো এখন আমি বিনুনিটা খুলবো, যেহেতু আমি যাবো টিউশন পড়াতে, তাই এরকম পেতনির মতো যেতে পারি না। চুলটা যা সামান্য আঁচড়ে নেবো অ্যান্ড চুলটা একটুখানি ড্রাই ম্যাসাজ করবো, সেটা আমি স্কিপ করে যাচ্ছি কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। মর্নিং হেয়ার কেয়ার রুটিন তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি, মানে ডেলি আমি কী স্টেপ ফলো করি। তো রিসেন্ট ভিডিওটা আমি আপলোড করেছি, যারা দেখো এই ভিডিওটা, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ গিয়ে একটু চেক করে নিও, তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। কালকে রাতেই আমি আমার চুলের একটু যত্ন নিয়েছিলাম, মানে একটুখানি চুলে আঁচড়ানো, চিরুনি দেওয়া, এই সমস্ত কিছু। সেই কারণে সকালের দিকে হেয়ার ফল কিন্তু খুব বেশি হয় না। আমি নোটিস করেছি যে যদি 2 টাইমস খুব ভালোভাবে হেয়ার কেয়ার করা যায়, মানে হেয়ারের প্রপার যত্ন নেওয়া যায়, একটু ভালোভাবে কোমিং করা, একটু লুজ ব্যান্ড করে রাখা, তাহলে কিন্তু চুল ছেঁড়ার সম্ভাবনা খুবই কম হয়ে থাকে। তো সেই কারণে আমি কখনো স্কিপ করি না, অলওয়েজ 2 টাইমস স্কিন কেয়ারের পাশাপাশি হেয়ার কেয়ারও করে থাকি। একটুখানি চিরুনি, জাস্ট কোমিং করে নেওয়া, রিট্যাঙ্গেল করে নেওয়া, ব্যাস দ্যাটস ইট। আর হেয়ারে কোনো রকম কেয়ার করার প্রয়োজন পড়ে না। তারপর সপ্তাহে তো আছেই, সপ্তাহে হেয়ার কেয়ার তো তোমরা যেভাবে করো সেভাবেই। তো চলো, আমি একটা জাস্ট রাবার ব্যান্ড দিয়ে একটুখানি হেয়ারটা মেশি করে নিয়েছি, আর একটা ছোট্ট ক্ল্যাচার দিয়ে আমি চুলটাকে একটুখানি সিকিওর করবো। আদারওয়াইজ আমি হেয়ারের সাথে আর কিছু রকমভাবে এক্সপেরিমেন্ট করতে যাবো না এত গরমের মধ্যে। আর আমার এই ধরনের মেশি ব্যান্ড, একটা লোয়ার মেশি ব্যান্ড করতে ভীষণই ভালো লাগে, মানে হাই থেকে লোয়ারটা বেশি প্রিফার করি আমি। আর আমার মনে হয় ইটস ওকে। আর যেহেতু টিউশন পড়াতে যাচ্ছি, এত সেজে গুজে যাওয়াটা নিশ্চয়ই উচিত না। তোমরা কি বলো, মানে তোমাদের কি মনে হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি টিউশন পড়াতে যাচ্ছি, ঠিক এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে নাকি একটু সেজে গুজে যাওয়াটা বেটার। দেন আসি আমার একটু খাবারের দিকে, কারণ আমি সকালবেলাতে গরম জল খাওয়ার পরই 2টো খেজুর অ্যান্ড 4টে আলমন্ডস এগুলো খেয়ে থাকি। তো আজকে আমি খেজুরটা দেখালে আলমন্ডসটা স্কিপ করছি, বিকজ আজকে আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। ভিডিও বানাচ্ছি ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করছি মাত্র 7 মিনিটের, কিন্তু এটা ভিডিওটা আমাকে মানে ক্রিয়েট করতে, ক্যামেরা অন করে শ্যুট করতে টাইম লেগেছে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা। তো তোমরা বুঝতেই পারছো, যারা ভিডিও বানাও তো তারা তো জানোই তারা কীরকমভাবে ফেস করো। তো সেই কারণে আমার এখানে আলমন্ডটা স্কিপ হয়ে গেছে, যখন তখন আমি স্ন্যাক্সে আলমন্ডটা খেয়ে নেবো, ইটস ওকে। তো তারপরে আমি একটুখানি অরেঞ্জের জুস বের করেছিলাম, অ্যান্ড এটা দেখে মনে হচ্ছে খুবই সামান্য, কিন্তু এটা খুব সামান্য, এটা পরিমাণটা অনেকটাই ছিল। আই ডোন্ট নো কেন ক্যামেরাতে এরকম দেখাচ্ছে। আর একটা লেবুর রস আমি নিকড়ে ঠিক এতটাই বের করতে পেরেছি, খুব বেশি করিনি। আর সামান্য একটু খাবো, আর 2 ঘন্টা পরই আবার ব্যাক করবো। তো সেই কারণে আমি হেভি খাবার খেয়ে যাচ্ছি না এত গরমের মধ্যে। আগে আমার একটুখানি রুটিনটা অন্যরকম ছিল, বাট আবার আমি রিসেন্ট মানে চেঞ্জ করেছি। আই ডোন্ট নো আমার কেন এত কথা তোতলে যাচ্ছে। এমনিতে আমি তোতলে, যাতে আমার ভিডিও কন্টিনিউ করো অ্যান্ড ভালোভাবে শোনো, তারা তো বুঝতেই পারো মেবি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ গাইজ সকালে একটু ভোর ওঠার চেষ্টা করো, যাতে হেলথের জন্য ভালো হয়। বাই গাইজ।